রহমান সম্পর্কে মানুষ কোন বিষয়টি কম জানে? আপনি যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন রাষ্ট্রপতি হয়েও তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং বিলাসিতা পছন্দ করতেন না। 300টি আসনের মধ্যে বিএনপি কয়টি আসন পাবে বলে আপনারা মনে করছেন? আমরা আশা করি বিএনপি 240টি আসন পেয়ে বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা তরুণরা প্রথম ভোট কাকে দিবেন? তরুণদের প্রথম ভোট জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপির পক্ষে হোক। জিয়াউর রহমান কর্তৃক 3টি ভালো কাজ কি ছিল? প্রথমত, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। দ্বিতীয়ত, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা। তৃতীয়ত, দেশের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে সংস্কার করা। জিয়াউর রহমান সম্পর্কে আপনার কি ধারণা? তিনি একজন সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন এবং গ্রামের মানুষের প্রতি খুব যত্নশীল ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে ছিলেন, আছেন এবং সারা জীবন অমর হয়ে থাকবেন। যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের কি বলবেন? কোনো অপশক্তি বিএনপিকে দমাতে পারবে না ইনশাআল্লাহ। আপনার প্রিয় পার্টি বিএনপি কেন? জামাত কখনো আওয়ামী লীগের পক্ষে, কখনো বিএনপির পক্ষে, আর এখন আবার এনসিপির পক্ষে। এনসিপি একটি নতুন দল, তারা এখনো দেশ পরিচালনার জন্য যথেষ্ট দক্ষ নয়। তাই বিএনপি আমাদের তরুণদের প্রিয় এবং ভালোবাসার দল। বিএনপি দল কবে প্রতিষ্ঠিত হয়? 1978 সালের 1 সেপ্টেম্বর। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির প্রথম ঘোষণা হয়েছিল ঢাকায়, তখনকার প্রেসিডেন্ট হাউস থেকে। আপনারা বাংলাদেশে কোন দলকে ক্ষমতা দেখতে চান? জামাত কখনো আওয়ামী লীগের পক্ষে যায়, আবার কখনো বিএনপির পক্ষে যায়। তারা হলো একটি সুবিধাবাদী দল। তো আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কে চাই দেশ পরিচালনা করতে। আর জিয়াউর রহমান মানুষ হিসেবে কেমন ছিলেন? তিনি একজন আদর্শ নেতা, একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং সাহস, সততা ও দেশপ্রেমের এক অমর প্রতীক ছিলেন। যুব সমাজের রাজনৈতিক দল কোনটি? যুব সমাজের একটি মাত্র দল বিএনপি। যুব সমাজের একটি মাত্র প্রতীক ধানের শীষ। আমরা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘজীবী হোক। আর ধানের শীষ সম্পর্কে আপনাদের কি বলার আছে? ধানের শীষ মানে গণতন্ত্রের বিজয়, মানবাধিকার, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমন ধরনের মানুষ ছিলেন? তিনি ছিলেন জনগণের নেতা। সাধারণ মানুষের কষ্টকে তিনি নিজের কষ্ট মনে করতেন। ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং মানুষের ভালোবাসার প্রতীক। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরিমেয়। তার মতো নেতা বাংলাদেশের মাটিতে আর জন্মায়নি। আমরা এখনো তাকে সম্মান করি, কারণ তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের কি বলার আছে? ধানের শীষ বাংলার মাটি ও কৃষকের পরিশ্রমের প্রতীক। জিয়াউর রহমান যেমন সাধারণ মানুষের স্বপ্নকে তুলে ধরেছিলেন। আপনারা ধানের শীষকে কেন বেছে নিলেন? ধানের শীষ কোনো দলের প্রতীক নয়, এটি বাংলার কৃষক ও জনগণের আত্মার প্রতীক। জিয়াউর রহমান সেই আত্মাকে জাগিয়ে তুলেছিলেন। জিয়াউর রহমানের রাজনীতি কেমন ছিল? বাংলার মাটির গন্ধ, কৃষকের পরিশ্রম সব মিলিয়ে ছিল জিয়াউর রহমানের রাজনীতি।